চল মা। মা, বাড়িঘর তো আর সব পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, এই জিনিসপত্র সব পছন্দ হয়েছে বাবা, খুব সুন্দর। আমি তো ভাবতেও পারিনি যে আমার বিশাল এত বিশাল হয়েছে। সব তোর দোয়া মা, সব তোর দোয়া। মা, তোর লেগে টেবিলে খাবার সাজায় রাখছি। বিশাল, তোর এই দামি দামি জিনিসগুলো যদি আমি ভাঙি, তুই দুঃখ পাবি বাবা? না মা, দুঃখ পাবো কেন? শোনস নাই ছোটবেলা নবাব সিরাজদৌল্লা কি করছিল? চাকরানি হাতের গ্লাস পরে ভাঙ্গা গেছিল বইলা, হেই মিউজিক সিরাজদৌল্লার ভালো লাগছিল, হের লেগে নবাব বাড়ির সব কিছু ভাঙ্গা বাংলার মিউজিক শুনছিল। ভাঙনের মিউজিক আজ আমারও শুনতে ইচ্ছে করছে। আরে মা, বাং মা, সব বাং বাং। এবার আমি তোর একটা দামি জিনিস ভাঙবো, মিউজিক শুনবো। কি জিনিস মা? বাং। তোর মাকে ভাঙবো। বস কি মা? আত্মহত্যার ভয় দেখিয়ে তুই আমাকে পাপ পুরিতে নিয়ে এসেছিস। আমি ভয় দেখাচ্ছি না, আমি সত্যি নিজেকে ধ্বংস করে দেব। না মা। তাহলে আমাকে বাধা দিস না, যেতে দে। তোরে পাপের হাওয়া গায়ে লাগিয়ে মারা গেলে আল্লাহ আমাকে বেহেশত নসিব করবে না। মা, চুপ কর, মা বলে ডাকবে না। তোর এই পাপ পুরিতে আমার চোখের এক ফোঁটা পানিও রেখে যাব না। কোথায় গিয়েছিল মা? নরকে। নরক জেনো অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা? রবি, মা, আমি পুলিশ অফিসার, সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী। তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই, কিন্তু যে মায়ের পায়ের তলা সন্তানের বেহেশত, সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা। ওরে রবি, বিশু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না বাবা। বিশুর আঘাতে আমার মনটা শেষ, তুই আর আঘাত দিস না বাবা। মা, মা গো, তোমাকে আমি আঘাত করতে চাইনি। তোমাকে আঘাত করলে সে আঘাত আমার বুকে লাগে। আমাকে মাফ করে দাও মা। রবি, চলো মা, বাসা চলো।